অসম্ভব ব্যাপার। আমাদেরকে নামিয়ে দিয়েছে। অসম্ভব ব্যাপার। আরে থামেন থামেন আপনারা, এখানে চিল্লা চিল্লি কইরা কোনো লাভ হবে না। চলেন প্রতিবাদ করি, কাশপুরি কাছে যাই, উনাকে বলি। তা তো যাবেন না। আর শোনো, আরে জীবনের শেষ সম্বলটুকু দিয়ে দিয়েছি এখানে, আর এখন এটা না বুঝে নিয়ে চলে যাব? হ্যাঁ তাই তো, চলেন যাই। এই তো হলো বাঙালির চরিত্র। আপনারা যাইবেন। আরে শোনো শোনো, আর কেউ যাক বা না যাক, তুমি চলো 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 চলো। সুলতান ভাই কি খবরটা পেয়েছে? মনে হয় সুলতান ভাই এতক্ষণে খবর পেয়ে গেছে। কাশপুরি ভাই, এত বড় অন্যায় আপনি কইরেন না। চাকরি থেকে রিটায়ারমেন্টের পর আমার সর্বস্ব দিয়া এই অ্যাপার্টমেন্টে একটা ফ্ল্যাট নিছি, এই কিস্তি দেওয়া শেষ। কাজপুরি সাহেব, আমাদের আর কিছুই নাই, এই ফ্ল্যাটটাই সম্বল। এই তোগো পেশাল বন্ধ কর। এই অ্যাপার্টমেন্টে তো 50টা ফ্ল্যাট, অন্য কেউ তো পেশাল পাঠতে আসে নাই। আমার নাম শুনছার ধাইরা পালাইছে, তোরা আসছস কেন? না এসা আমাকে কোনো উপায় নাই কাশপুরি ভাই, আপনি আমাকে একটু দয়া করেন। আমি তো অগো ফ্ল্যাট বুঝাই দিমু কেমনে? আমি তো শুধু দখলের মালিক। অফিসে যা, অফিস থেকে তো ফ্ল্যাট বুঝানে যা। অফিসে গেছিলাম, উনারা বলছেন আপনি নাকি এই বিল্ডিং জবরদখল কইরা নিছেন। ঠিকই শুনছস, জবরদখল যখন কইরাই নিছি, তাই এক কাম কর, থানায় যা, আমার নামে দখলি মামলা কইরা দে। কাজপুরি সাহেব, আপনি যদি এই দখল না ছাড়েন, তুমি থামো, তাহলে আমরা থানায় যাব না, যাব অন্য কারো কাছে। কার কাছে যাবি? তোগো কোন বাপের কাছে যাবি? আরে কে আমার বিচার করব? কে? গরিবের বিচার করণের লেগা এই শহরে একজনই আছে, আমাগো সুলতান, গরিবের সুলতান ভাই। এই শোন, 5 মিনিটের মধ্যে যদি ফলন না ছাড়স, 6 মিনিটের ভিতর আমি তরে খালি করব। তোর খোলস থাকবো, মাগার মাল থাকবো। ফ্লোর খালি করো, তাও আবার 5 মিনিট টাইম? সুলতান, তুই অহনো আমার ওজন বোঝস নাই, জানোস না একটা ফোনে কাঁপায় দিতে পারি পুরো আন্ডারওয়ার্ল্ড। না যাই না যখন আইসা পড়ছস, তখন বয় মাটিতে বৈশাব। তোর ফরিয়াদ তুই মাটিতে বৈশাখ, আর আমি চেয়ারে বৈশা রাজার মতো শুনি। কিরে মদনা, টাস্কি খেয়ে গেলে নাকি? শোন, আমার নাম সুলতান, সেই সুলতান যে তার সিংহাসন লগে লগে করে। কি বুঝলি? আমারে তোর ওজন বুঝাইবার চাস? তাইলে আয় আমার সাথে একলা ফাইট কর। 1 to 1 লাগবি,
কপাল ভালো থাকলে তুই জিতবি, আর থাম। কিন্তু কাশপুরি সুলতানের কপাল কখনো খারাপ হয় নাই। গরিবের দোয়া নিয়ে পথ চলাই সুলতান কখনোই হারে নাই। দেখা যাক কে হারে আর কে জিতে। ওকে, ডান। এই, এখন বুঝছস কার ওজন কি? তোর জান ভিক্ষা দিলাম। এই জাগো ফ্লার তাকে বুঝাই দে। সুলতান সুলতান সুলতান, আমি যেই জায়গায় হাত দেই ওই জায়গাতেই বাম হাত ঢুকাই দেয় সুলতান। একটা কাজও ঠিক মতো সাইজ করতে পারি না, সব বেসাইজ করে দেয়। এই সারা শহরে সব কিলারদের কাছে এই করিম মোল্লার ঘোষণা পৌঁছে দে। 1 কোটি টাকা বাজেট, সুলতানের মাথার দাম 1 কোটি। মাথা খারাপ সুলতান ভাই, আরে মাপ চাই। 1 কোটি কেন, 10 কোটি হইলেও কাম হইব না। আর কাম পাইলেন না? সুলতান ভাইরে মারতে কন। সুলতান ভাই হলো আমাকে পীর। লোভ লাগে, কিন্তু বেশি লোভ ভালো না। সুলতান ভাই না হইলে লোভটা সামলাইতে পারতাম না। মিয়া এমপির ভাই হইছেন দেখা কি দেশটা কিনা নিছেন নাকি? সুলতান ভাইরে খাই এইখানে কই নামবেন? সব কথা তোকে কইতে হইব। সব কথা তোকে কইলে তো কবেই ফাইনাল হয়ে যেতাম। ঠিক আছে মোল্লা ভাই, যান, কিন্তু দেখা শুনে চইলেন। সুলতানের যে মারার ঘোষণা আপনি দিছেন সেটা কিন্তু সুলতানের কানে পৌঁছায় গেছে। সুলতানের ভাই মারুফ আপনারে পাগলের মতো খুঁজতাছে। মারুফ আমারে খুঁজতে আছে। হ্যাঁ, ঢাকা শহরে 37টা থানায় 38টা বাড়ি আমার। আমারে করতে খুঁজে পাইবো? হ্যাঁ, তোরা যা। ওই যা। কিরে মারুফ, তুই বলে আমারে খুঁজতে আসস? করিম মোল্লা, তেলা পোকাকে আলোতে খুঁজে লাভ নেই। নর্দমায় হাত দিলেই তেলা পোকা পাওয়া যায়। আমি জানি, বেশ ভালো করে জানি, ওকে পেতে হলে কোথায় হাত দিতে হবে। নর্দমায় হাত দিতে হইলে তোরেও নর্দমায় নামতে হবে মারুফ। আর নামলে তুই লাশ হয়ে সেই নর্দমায় পড়ে থাকবি, মরা লাশ। তুই বোকা, হায়াত মহতের খবর কেউ জানে না করিম মোল্লা। এমনও তো হতে পারে যে আগামী 2 মিনিটের মধ্যে আমি তোর মৃত্যুর ওয়ারেন্ট নিয়ে তোর সামনে এসে দাঁড়াবো, আর আমাকে দেখে তোর চোখ কপালে উঠে যাবে। চোখ কপালে উঠবো না, চোখ ঠান্ডায় ঘুমাইবো। আগামী 2 মিনিটের মধ্যে আমি থাকবো আমার এসি লাগানো বেডরুমে, ঠান্ডায় ঘুমামু। মৃত্যুর জগৎটাও হিম শীতল করিম মোল্লা, আর সেই জগতের ঘুম কখনো ভাঙে না। ঘুমানের যখন এত শখ, তখন তোরেও ঘুম পাড়াই দেবো নে, জন্মের ঘুম। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। মারুফ, তুই আমার ঠিকানা জানলি কেমনে? 37 থানায় তোর 38টা ফ্ল্যাট,
আর 37 থানায় আমার স্পাই আছে 15,000। তুই কখন ঘুম থেকে উঠিস, কখন বাথরুমে যাস, কখন কোন বাজে মেয়ের বাসায় থাকিস, আমি সব জানি। করিম মোল্লা, আমি জানতাম তুই 38 বাসার কোনোটাতেই আজ যাবি না। তুই আসবি তোর নতুন ঠিকানায়, আর তোর জম তোকে সেখানেই টেনে এনেছে। বল, প্রথম কোথায় গুলি খেতে চাস, বুকে না সোজা কপালে? না না, আমারে ক্ষমা করে দে মারুফ, আমি ভুল করে ফেলাইছি। এই ভুলের কোনো ক্ষমা নেই করিম মোল্লা। তুই আমার বড় ভাইকে মেরে ফেলার জন্য 1 কোটি টাকা বাজেট ঘোষণা করেছিস, আর এই অপরাধে আমি তোকে বিনা বাজেটে বর্ডার ক্রস করাবো। বল, কি টম এন্ড জেরি শুরু হয়েছে? হ্যাঁ? এই টিভি রিমোট কোথায়? রিমোট দে, রিমোট দে। রিমোট? আরে তোতলা শালা, পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি টিভি রিমোট দে, টম এন্ড জেরি শুরু হয়ে গেছে। দুঃশালা, টিভি রিমোট রাখছে, শেষ হয়ে গেল তো। করিম মোল্লা? চুপ হারামজাদা বেয়াদব! আমি করিম মোল্লা? করিম সাহেব কা, করিম সাহেব নেক্সট এমপি আমি। এতক্ষণ তো খুব মাস্তানি করছস, হ্যাঁ? এইবার এইবার কি করবি? চাইলে তোরে আগেই শেষ করতে পারতাম, কিন্তু তুই টমেন ধরে দেখা হাসি খুশি হইয়া দুনিয়ার থেকে বিদায় নিবি, তা তো হইতে পারে না। তাই এতক্ষণ গুলি করি নাই। তুই আমার হাতে পিস্তল দেখবি, কান্নাকাটি করবি, আমার পাও ধরে মাপ চাবি, তারপর তোরে আমি শেষ করবো। মাপসা, আমার পাও ধরে মাপসা। না করিম মোল্লা, এই মারুফের মাথা 2 জনের সামনে ঝোঁকে, ওপরে সৃষ্টিকর্তা আর মাটিতে সুলতান ভাই। তোর সামনে আমি কোনোদিনই ঝুঁকবো না। ঝুঁকবি না? না ঝুঁকলে গুলি খাইয়া উঠতে এবার। সবার অঙ্ক মেলে, কিন্তু আমার অঙ্ক মেলে না। তুই কি করে ভাবলি যে আমি গুলি ভরা পিস্তল তোর সামনে ফেলে টম এন্ড জেরি দেখবো? এই তুই কি খুঁজস? ম্যাগজিন তো আমার হাতে।
আমি তোকে ছাড়বো না সুলতান, আমি তোকে ছাড়বো না। আমার ভাইকে মেরে তুই আবার ফুল দিতে? হ্যাঁ, ফুল দিতেছি। রেওয়াজ হোসেন মোল্লা, তোর ভাই মরছে, মাথা গরম হইতেই পারে, কিন্তু সব কাম মাথা গরম করে হয় না। আয় কাচায় কথা কই। আমার কোন এই সুলতানের দিকে চোখ গরম করে তাকাইবার চেষ্টা করিস না, তাইলে তোর লেগে কান্দনের কেউ থাকবো না। আসেন। গুড মর্নিং মিস্টার সুলতান, আমি খসরু যুবরাজের সাথে হাত মেলানোর প্রস্তাব নিয়ে এসেছি। Okay, it's all right. Let me take a seat. No problem. আমার সাথে হাত না মিলান তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যুবরাজের সাথে আপনাকে হাত মেলাতেই হবে। আপনি যেমন ঢাকা শহরের মাথা, যুবরাজ তেমন চিটাগং বেল্টের মাথা। চিটাগং বেল্টের পুলিশ থেকে শুরু করে পাবলিক পর্যন্ত যুবরাজের কথায় উঠে বসে। আপনার সাথে যদি যুবরাজ মিলে যায় তাহলে আপনাদের শক্তি হবে অপ্রতিরোধ্য। পুরো দেশ থাকবে আপনাদের কন্ট্রোলে, ব্যবসা বাণিজ্য প্রশাসন রাজনীতি সব থাকবে আপনাদের পকেটে, আপনাদের ইশারায়। বন্ধ কর তোর এফএম রেডিও। আমার নাম কি? সুলতান। হোয়াট? তোর যুবরাজের মতন পচা মালের ব্যবসা এই সুলতান করে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, স্মাগলিং এমন কোন কাম নাই যুবরাজ করে না। বারবার মাছের পেটে করে ইয়াবা, চীনের 2 নম্বর গুড়া দুধ আর অশ্বের ব্যবসা কইরা কপাল ফুলছে তখন যুবরাজে। ও দেশে ভালোবাসে না, ভালোবাসে টাকারে। আর টাকার লোভী কোন ক্রিমিনালের লগে এই সুলতান হাত মিলায় না। আমার অফিস থেকে বাইর। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এই অপমানের দেখছস কি? আপনি বুঝতে পারছেন না সুলতান, আমি কিন্তু যুবরাজের ডান হাত। মাফ করে দিলাম, বাম হাত হইলে তো বাথরুমের কামে লাগাই দিতাম। এর জন্য আপনাকে পস্তাতে হবে মিস্টার সুলতান। এই কারে তুই পস্তানের কথা কস? এটা কয় তালা জানস? 21 তালা। একদম উপর থেকে নিচে ফালাই দেবো, ইচ্ছা খতম। চল। আমি যাচ্ছি, কিন্তু আবার আসবো। ভাই যুবরাজকে? চিটাগাং বেল্ডের স্মাগলার, শালায় একটা ক্যান্সার। ড্রাগস আর্মস দেয়া সারা চিটাং বেল্ডের 12টা বাজায় দিচ্ছে। অহন দান্দা করতেছে ঢাকা ব্যবসা করার। ঢাকায় সমস্ত ব্যবসায়ীরা খবর দে, আমার অনুমতি না নিয়া কেউ জানি যুবরাজের সাথে ব্যবসা বাণিজ্য না করে। ঠিক আছে। I like it. সুলতান তাহলে আমার প্রস্তাব রিফিউজ করে। শুধু রিফিউজ না, অনেক উল্টাপাল্টা কথা বলেছে। ওই সুলতানকে আমি... ও রিল্যাক্স খসরু, রিল্যাক্স। সুলতান হয়তো এই মুহূর্তে আমাদের সাথে ব্যবসা করতে রাজি নয়, কিন্তু আস্তে আস্তে ও ঠিকই রাজি হবে। রাজি হবে? কিন্তু কিভাবে? এই শহরে যাদের সাথে ওর বেশি ওঠা বসা, তাদেরকে টার্গেট করে আমাদের এগিয়ে যেতে হবে। যারা ওর কথা ওঠে বসে তাদেরকে আমাদের কিনে ফেলতে হবে। তাদেরকে আমার শিবিরে যোগ দিতে বাধ্য করতে হবে। সরিয়ে ফেলতে হবে ওর বিশ্বস্ত লোকগুলোকে, কোন ঠাসা করে ফেলতে হবে সুলতানকে। তারপর দেখব ও আমার সাথে হাত না মিলিয়ে কি করে।
কি বললেন? চেক ক্যাশ হয়ে গেছে? সাদেক সাহেব, বুঝলাম না তো। বাবা ইমন ইমন কি হয়েছে? তোর গায়ে আঘাত কিসের? ছিনতাইকারীরা আমাকে আক্রমণ করেছিল, কেড়ে নিতে চেয়েছিল এই টাকার ব্যাগ, কিন্তু আমি টাকার ব্যাগ নিয়ে চলে আসতে পেরেছি। দেখেছেন স্যার, এই এই আমার ইমন একজন সৎ বাবার সৎ উপার্জনে মানুষ হওয়া সন্তান। ইমন, তোমার উপরে যারা অ্যাটাক করছিল তাকে তুমি চিনো? না, কোনোদিন দেখিনি। মারুফ, লোক লাগাবি, খবর নিবি ঢাকা শহরে সুলতানের লোকের উপরে কে অ্যাটাক করে, কার এত বড় সাহস। জি ভাই। পিটার, পরে নিয়ে যা, ওর চিকিৎসার ব্যবস্থা কর। ঠিক আছে, চলো আসো। সাদেক সাহেব, আপনার পোলারাইজ থেকে অফিসে কাজ করার দরকার নাই। এরপরও আপনি আমার ছেলেকে চাকরি থেকে ছাড়িয়ে দিচ্ছেন? পৃথিবীতে কি ইনসাফ বলে কিছুই নেই? আপনি আমারে ভুল বুঝতেছেন। আপনার পোলা তো হীরার টুকরা। আজ থেকে আপনার পোলা এই অফিসে কাজ করব না, অন্য কাজ করব। আমার জীবনের সবচেয়ে দামি জিনিসের দায়িত্ব কাল থেকে আপনার পোলার হাতে তুইলা দেব। কিসের দায়িত্ব? রুমকির দায়িত্ব। কাল থেকে রুমকির দেখাশোনার দায়িত্ব পালন করব ইমন। অসম্ভব ভাইয়া, আমি তোমার লোক সাথে নিয়ে ঘোরাঘুরি করতে পারবো না। আহা, রাগ করস কেন? তুই আগে পোলাটারে দেখ, তারপরে ক। না ভাইয়া, ওই ছেলেকে দেখার কোনো ইচ্ছেই আমার নেই। ভাইয়া, তুমি বুঝতে পারছো না, আমার বান্ধবীরা হাসাহাসি করবে। করব না। এমন হ্যান্ডসাম পোলা দেখলে দেখবি উল্টা তার ফোন নাম্বার চাইবো। ইস, বললেই হলো। কই দেখি তোমার হ্যান্ডসাম কে। ইমন, এই তোমার হ্যান্ডসাম। দেখো ভাবি, আসলে ভাইয়া তোমার চোখে চশমা লাগবে। তুমি কাকে দেখে কি বলছো? আমি মানুষ চিনতে ভুল করি না বোন। পিটার, জি, যা তো ইমনরে তার থাকার রুমটা দেখায় দে। কিন্তু স্যার, আমার ডিউটি। প্রথম ডিউটি হইলো আমারে স্যার কইবা না, বড় ভাই কইবা। আর দ্বিতীয় ডিউটি হইলো আমার বোন, তুমি আমার বোনরে দেখাশোনা করবা, ঠিক আছে? জি বড় ভাই, আমি তাহলে আসি। পিটার, পরে লয়ে যা। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে স্যার, একটু দাঁড়ান। বোনের জন্য তো অনেক কিছু করলেন, এবার আপনার এই গুণধর ভাইটার জন্য কিছু করেন। যা করার তোমরা করো, আমি এইসবের মধ্যে নাই। আরে যাচ্ছ কেন? এই মারুফ, দেখ তো এই ছবিগুলোর মধ্যে কোনটা তোর পছন্দ? কোনোটাই না। এই রুম কি ধরো কি? আরে ভাইয়া দাঁড়াও না, কোথায় যাচ্ছ? এই যে ভাইয়া দাঁড়াও। কি? কোথায় যাচ্ছ? তোমাকে পালাতে দিচ্ছি না। আহা, রুম কি প্লিজ? যতক্ষণ না ভাবির কাজ শেষ হচ্ছে তুমি কোথাও যাবে না। ভাবি, ছবিগুলো নিয়ে এসো। আমাকে যেতে দে। আরে ভাইয়া দাঁড়াও না। এই মারুফ, ছবি দেখতে অসুবিধা কি? একবার দেখ না। আর তুই কি বিয়ে শাদী করবি না? না, ওইসব বিয়ে শাদীর মধ্যে আমি নেই। আমাকে ছাড়। দেখলে? এই পিটার, শোন পিটার, আজ থেকে তোর দায়িত্ব একটাই, মারুফ কেমন মেয়ে পছন্দ করে সেটা জেনে আমাকে জানাবি, ঠিক আছে? কেমনে যে কি করি বুঝতাছি না। কিন্তু বুঝতে হবে, আমাকে জানতেই হবে ও কেমন মেয়ে পছন্দ করে। আরো জানতে হবে ও আগে থেকে কোনো মেয়েকে পছন্দ করে কিনা। এইটা তো কঠিন কাম, কেমনে জানুম? ভাব। পাইছি বুদ্ধি। কি বুদ্ধি? আমার একটু টনিক খাইতে হইব। টনিক? হ, টনিক, বিদেশি টনিক। বিদেশি টনিক না খাইলে মারুফ ভাইয়ের সামনে যাওয়ান যাইব না। শোন, দেশি বিদেশি সব খা, কিন্তু এই কাজটা তোকেই করে দিতে হবে। পারমিশন দিলেন তো ভাবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই কাজটার জন্য না হয় পারমিশন দিয়ে দিলাম, কি বলি? খা, চল।
ও মাই গড, কি অবস্থা! ইস, রক্ত ঝরছে। কিভাবে যে সব গাড়ি চালায় বুঝি না। চল বাবা, তাড়াতাড়ি নিয়ে যা। এই যে মিস্টার, আপনাদের মতো কেয়ারলেস ড্রাইভারদের পুলিশে দেওয়া উচিত। কি ভাবেন আপনারা নিজেদেরকে? হ্যাঁ, চোখ কান খোলা রেখে রাস্তায় গাড়ি চালাতে পারেন না? আমার হাতে যদি সরকার ক্ষমতা তুলে দিত না, তাহলে আপনাদের মতো ড্রাইভারদের আমি সারা জীবন জেলের ভাত খাওয়াতাম। এই ম্যাডাম, আপনি কারে কি কইতাছেন জানেন? এই কি জানবো? হ্যাঁ, কিছু না ম্যাডাম, অন্য ব্যাপার। আচ্ছা ম্যাডাম, এই যে গরম দেখাইতেছেন, পারবেন আমার বড় ভাইয়ের চোখে চোখ রেখা কথা কইতে? তাই নাকি? হ্যাঁ? কেন পারবো না? কি আছে ওনার চোখে? উনি কি বাঘ না সিংহ? ভাই দেখছো, দমকায় কথা কয়। এই থামো। লিসন মিস্টার, এই রত্না আপনাদের মতো ক্রিমিনাল সন্ত্রাসীদের ভয় পায় না। এই রত্না চাইলে আপনাদের মতো ক্রিমিনালদের এক তুড়িতে উড়িয়ে দিতে পারে। মাস্তানি কি ভেবেছেন আপনি? আমি যদি শুধু একটা ফোন করি তাহলে জানেন আপনার কি হবে? এই মুহূর্তে র্যাব এসে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সো নেক্সট টাইম বি কেয়ারফুল। ভাই, এই তো মানুষের উপকারও করে, আবার তোমার চোখে চোখ রাইখা জারিও দেয়। এই মাইয়ার সাথে বিয়ের আলাপ সাইরা ফালামু। বড় ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। বড় ভাই, আপনার নিজের আসার কি প্রয়োজন ছিল? কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হতো। হাসপাতালের মেশিন আনার ব্যাপার তো, তাই ভাই আমাকে পাঠিয়েছে। মালামালের লিস্টটা এই যে আমি সব রেডি করে রেখেছি। সুলতান ভাই লিস্ট চেক করে সাইন করে দিলেই আমি সব আনতে পারবো। ওকে, পিটার নে। আচ্ছা, এই ম্যাডাম আপনার অফিসে কেন? নতুন লোক নেওয়া হচ্ছে তো, তাই চাকরির ইন্টারভিউর জন্য এসেছে। আপনার আর কাউকে দেখার প্রয়োজন নেই আসাদ সাহেব, ওনাকে চাকরিটা দিয়ে দিন। পিটার, জি, ওনার কাগজগুলো এনে এনডি সাহেবকে দিয়ে দে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনি আপনি এখানে কেন? আপনার কাগজগুলা দেন, বড় ভাই কয়া দিছে আপনার চাকরি হয়ে গেছে। কি চাকরি হয়ে গেছে মানে? আমি তো এখনো ইন্টারভিউ দেইনি। আহা, লাগবো না। আমগো বড় ভাই চাইলে বাংলাদেশের যে কোনো অফিসে আপনার চাকরি হয়ে যাইব। কাগজ দেন, তাড়াতাড়ি দেন। আরে তাড়াতাড়ি দেন তো। ও, আবারও ওই ড্রাইভার? এখানেও মাস্তানি? দাঁড়াও দেখাচ্ছি, সরো। আপনার মতো মাস্তান সন্ত্রাসীর সুপারিশে আমার চাকরি করার কোনো প্রয়োজন নেই। নিজের যোগ্যতায় আমার বিশ্বাস আছে। আরে রাখেন আপনার যোগ্যতা। আমগো বড় ভাই না চাইলে আপনি বাংলাদেশের কোনখানে চাকরি করতে পারবেন না। না পারলে না পারবো, চাকরি করে আমাকে পেট চালাতে হবে না মিস্টার। অভাবের তাড়নায় আমি এখানে আসিনি।
শিক্ষাগত যোগ্যতাটাকে কাজে লাগাতে এসেছিলাম, আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ওরে বাপরে, এ তো সাংঘাতিক প্রস্তাব। সাংঘাতিক কেন? যারা এর আগে আপনার বন্ধু হতে চেয়েছিল, আপনার সাথে প্রেম করতে চেয়েছিল, তারা সবাই আজও আপনার ভাইয়ের ওখানে শাস্তি ভোগ করছে। কেউ চিঠি লিখছে, কেউ শীষ বাজাচ্ছে, কেউ গোলাপ ফুলের বাগান চাষ করছে, কেউ বেলুন ফুলাচ্ছে। প্রেমের প্রস্তাব দেওয়াতে এই শাস্তি, আর প্রেম করলে তো নির্ঘাত ফাঁসি। আমি এসবের মধ্যে নাই, প্লিজ আমি আপনার পায়ে পড়ি। আরে কি করছো? আপনি আমার রুম থেকে যান প্লিজ। যাবো কেন? একটা বন্ধ রুমে একটা যুবক আর একটা যুবতী, কোনো কিছুই হলো না, প্রেম আলাপ জমলো না, অভিসারের আগেই বিদায়। প্লিজ, আমি কিন্তু চিৎকার করব। করো, তাহলে মারের ভাগটাও তোমার কপালে জুটবে বেশি। আপনাদের পরিচয়? যুবরাজ ভাই সুলতানের সাথে দেখা করতে এসেছে। পিটার ভাই, যুবরাজ নামে একজন স্যারের সাথে দেখা করতে এসেছে। ভাই, যুবরাজ আইতে ক। জনি, গেটটা খুইলা দে। ঘরে আসা অতিথিকে তুমি কি এভাবেই স্বাগত জানাও? না যুবরাজ, অতিথিকে আমি ফুল দেয় স্বাগতম জানাই। কাল সাবরে ফুল দেয়া স্বাগতম জানানোর আমার অভ্যাস নাই। কোরআনে আছে কাল সাবরে কোনোদিন বিশ্বাস করতে নাই, যে কোনো মুহূর্তে ছবল মারতে পারে। এই প্রথম কেউ আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর আমাকে গালি দিল। আই লাইক ইট, আই লাইক ইট। আমি যা ভেবেছিলাম তার চেয়ে তুমি অনেক বেশি ক্ষমতাবান সুলতান, তাই বাধ্য হয়ে আমি নিজেই কথা বলতে চলে এসেছি। সুলতানের দরবারে অনেকে আসে, তোর কি চাই ক। সুলতান কাউরে খালি হাতে ফেরত দেয় না। সুলতান, আমি জানি তোমার বাবা সন্ত্রাসীদের হাতে খুন হবার পর তুমি আন্ডারওয়ার্ল্ডের হাল ধরেছ, হয়েছ ডন। এই শহর তোমার কথায় ওঠে আর বসে। তোমার বোনের নাম রুমকি আর ভাইয়ের নাম মারুফ। রুমকি নর্থ ইস্ট কলেজের 3rd ইয়ারের ছাত্রী, আর ছোট ভাই মারুফ তোমার হিটম্যান। ও ইয়েস, তোমার স্ত্রীর সম্ভবত সন্তান সম্ভব। চমকে গেল। আমি সব জানি সুলতান। সকালে তুমি কি দিয়ে নাস্তা করেছো, কার কার সাথে দেখা করেছো, কোথায় যাবে, তার সব আমি জানি। আমার কাছে তোমার নামে যত ইনফরমেশন আছে তা পুলিশের কাছেও নেই। ওই বন্ধ কর তোর কলের গান। নাম আমার সুলতান। বাসার চাকর বাকর গো বকশিস দিয়া খোঁজ খবর নিয়া তুই নিজেরে মহারাজ ভাবতাস। আরে তুই কোন জায়গার যুবরাজ? তুই তো সুইপারের পোলা শামসু। চিটাং সুইপার কলোনিতে বাংলা মদ বেচত তোর বাপে। তোর ডাক নাম চাপা শামসু। চাপা মারতি দেখা ছোটবেলা অনেকের কাছে তুই গার খাইছ। তোর নাম আছলো শামসু, বদলায় রাখছ যুবরাজ। শোন, কাক পাক না মেললে ময়ূর হয় না। আমার নাম সুলতান, কোন টাইটেল লাগানোর নাম না, অরিজিনাল নাম। বাপ মা খাসি জব দিয়া আকিকা দিয়া নাম রাখছে। আমারটা কইলাম, এবার তোরটা শোন। বাপ মা মরণের পর পকেট খরচ টাকার লেগা নিজের বইন্ডে হোটেল পাড়ায় দেহ ব্যবসা করাইছ। নাম ওর চমকি। টাকার বাগাবাগি নিয়া কেচাল কইরা ওই বইন্ডে খুন করছ, জেলও খাচ্ছ। বারবারিয়াবা আর পাকিস্তানে বায়াগেরা
তোর কপাল খুইলা দিছে, কিন্তু তুই বদলাস নাই। তোর সাথে যখন যে হাত মিলাইছে তার সাথে তুই গাদ্দারি করছস, তখন কারে খুন করছস সব কিছুর খবর আমার কাছে আছে। তোর সব গাড়ির নাম্বার, সব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক ব্যালেন্স, মোবাইল নাম্বার, তোর রক্ষিতা গো ঠিকানা, তোর চামচা গো ঠিকানা, কোনটা জানতে চাস ক? আই লাইক ইট। আমি সঠিক মানুষের সাথে হাত মেলাতে এসেছি, বিজনেস করতে চাই তোমার সাথে। টাকার জন্য এই সুলতান 2 নম্বর ব্যবসা করে নাই, করব না। আর এই শহরে কোনোদিন 2 নম্বর ব্যবসা করতে দিব না। এখনো সময় আছে যুবরাজ, ঘরের পোলা ঘরে ফিরা যা, নাইলে কুয়ার ব্যাঙের মতন সাগরে ডুইবা মরবি। তোর মুখ একটু বেশি চলে সুলতান। আমার হাত আরো বেশি চলে। মনে রাখবে সুলতান, আমার সাথে শত্রুতার কারণে তোকে মরতেও হতে পারে। মরণ রে আমি ডরাই না, ডরাস তুই। আর তাই কইতাছি বাঘ, নইলে কিন্তু ঘটনা খারাপ হয়ে যাব। ওকে ওকে সুলতান, ওকে। আমাদের পরের মোলাকাতটা হয়তো এত সুন্দর হবে না, কিন্তু একটা ওয়াদা করছি, সেই মোলাকাত বেশি দূরে না। আই লাইক ইট। মিস্টার চামু, কি যেন বলেছিলেন আপনি? আপনার বড় ভাইয়ের কথা ছাড়া আমার এই শহরে কোনো চাকরি হবে না, কেউ আমাকে চাকরি দেবে না। ফর ইওর ইনফরমেশন, আমার চাকরি হয়ে গেছে। আমার ট্যালেন্ট দেখে চাকরি আমাকে নিজে খুঁজে নিয়েছে। জি না, আপনার চাকরি হয়েছে বড় ভাইয়ের, না না, আপনার যোগ্যতাই চাকরি হয়েছে, তাই না বড় ভাই? কারেক্ট কারেক্ট। সারাদিন আপনার বড় ভাইয়ের পাশে বসে আপনি ভাবতে পারেন যে পুরো শহর চলছে আপনার ভাইয়ের কথায়, কিন্তু আমি তা মানি না। আর তার প্রমাণ এই অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই পিটার, এদিকে আয়। যেহেতু আমাকে চ্যালেঞ্জ করেছিলেন, তাই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে নিয়ে গেলাম। আজ আমি জিতে গেছি আর আপনি হেরে গেছেন। এরপর আর জীবনে কোনোদিন আপনার সাথে আমার দেখা হোক আমি চাই না। গুড বাই। কে রে? আমার বড় ভাইয়ের সামনে আঙ্গুল তুলে জারি দিয়ে গেল, আর বড় ভাই কিছুই কইলো না। ঘটনা কি? মানে ওই মাইয়া রে আমাকে বড় ভাইয়ের মনে ধরছে। কি নাম ঠিকানা জানোস ওই মাইয়া? জানুম না, মানে পুরা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড নিয়ে এসি। তাইলে খারাপ আছোস কেন? যা ওই মাইয়ার পুরা গোষ্ঠীরে ডিনারের দাওয়াত দে, আজকের মধ্যে বিয়ার কথা ফাইনাল করুম। যা। খাওয়া দাওয়ার পার্ট তো শেষ, এবার বলুন তো সুলতান সাহেব, হঠাৎ কি মনে করে এই জরুরি দাওয়াত? জরুরি প্রয়োজনে জরুরি দাওয়াত দিচ্ছে হাবিব সাহেব। দাঁড়ান, সব খুলে বলতাছি। আমার ভাই মারুফরে তো আপনি চিনেন। জি জি। বস, বাকিটা তুমি কও। জি, আমার দেবর মারুফ আপনার মেয়ে রত্নাকে খুব পছন্দ করে। উনি পছন্দ করলে আমার কি? আমি তো ওনাকে পছন্দ করি না। আমার বাইরে পছন্দ করো না কেন? আমার ভাই কম কিসের? সারা শহরের মানুষ আমার ভাইকে এক নামে চেনে। টাকা পয়সা ধন দৌলত কি নেই ওর? কি হইলো, চুপ করে আছো কেন? কও, আমার বাইরে অপছন্দ কেন? বলো রত্না, আমার দেবরকে কেন এত অপছন্দ তোমার? বলো রত্না। মা, চুপ করে থাকিস না। চুপ করে থাকিস না মা, তোর মতামত জানা। আমি ওই নিগ্রোকে বিয়ে করব না। নিগ্রো? নিগ্রোটা আবার কে? নিজে নিগ্রো হয়ে আবার জিজ্ঞাসা করে। আমার গায়ের রঙের সাথে নিজেরটা মিলিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে কে নিগ্রো।
আমি খুবই দুঃখিত সুলতান সাহেব, যে আমাকে আর একটা দিন সময় দেন। আরে গাবরান কেন হাবিব সাহেব, ছোটখাটো সমস্যা। আপনি যান, নাকে সরিষার তেল দিয়ে ঘুমান। এক সপ্তাহের মধ্যে আমার নিগ্রু বাইটারে বিলাতি ইন্দুরের মতন সাদা কইরা আপনারা খবর দেবুনি। পিটার, জি ভাই, ওনাকে বাসায় পৌঁছায় দেয়। আসুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মেয়ে জন্ম দিলে। দেখি ভাইয়া। ভাইয়া, এই নেগ্রোকে তুমি ফর্সা করবে কি করে? অসম্ভব, নো চান্স। যতই ঘষাঘষি করো কোনো লাভ নেই। ওরে বাপরে, এত কালোর কালো রে, চমকালো। ভাইয়া, তুমি কিছু বলবে না? কি কমো, কথা তো খুব একটা মিছা কয় নাই। নিগ্রু না হইলে তো কাছাকাছি। নিজে কি? আরে আমার কাম তো অনেক আগেই শেষ, এবার তোর পালা। কোনো চিন্তা করিস না, জামাইটা দেখ হইসা মাইনজা তোরা সাদা করে দেব। ভালো করে মাখা। তোমরা আমাকে নিয়ে কি শুরু করেছো? এই হাত চালা। কিরে মশামশি করস কেন? আমি আর কতক্ষণ এভাবে বসে থাকবো? আমার সমস্ত শরীর চুলকাচ্ছে। আমার হাত খুলে দাও। কিরে পিটার, চুলকায় কে? তাড়াতাড়ি অ্যাকশন হইবার জন্য ফেয়ার এন্ড লাভলির সাথে এই একটু ব্লিচিং পাউডার মিলাই দিছি। ভালো করছি না? গুড, ভেরি গুড, খুব ভালো। কাছে আয় পিটার, কাছে আয়। আয়, খুব ইম্পর্টেন্ট কথা আছে। আয়, আসতেছি। আয়, কাছে আয়, কানে কানে বলবো। কও ভাই। আবার আপনি? আপনি না বলেছিলেন আর কখনো আপনি আমার সামনে আসবেন না? আমি ইচ্ছে করে তোমার সামনে আসিনি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কাকতালীয় ভাবে তোমার সাথে দেখা হয়ে গেছে। এতে তো দোষের কিছু নেই। কিভাবে দেখা হয়েছে সেটা আমি ভালো বুঝি। সাহস করে বললেই পারেন আমাকে ফলো করছিলেন। কি? তোমাকে ফলো করার কি আছে? এত চটাং চটাং কথা বলছো কেন? কিসের এত দেমাগ তোমার? রূপের? খুব সুন্দর তুমি। এই যে এতক্ষণ দাঁড়িয়ে রইলাম, এই যে এতগুলো ইয়াং ছেলে সামনে দিয়ে হেঁটে গেল, কই দেখলাম না তো কেউ তোমার দিকে একবার ফিরে তাকালো। বুঝেছো? কেউ তাকায়নি আর কেউ তাকাবেও না। ও আচ্ছা, কেউ তাকায় না। আপনার মতো গুন্ডা গুন্ডা চেহারার একটা নিগ্রো পাশে দাঁড়িয়ে থাকলে কে সাহস পাবে তাকানোর? জাস্ট 1 মিনিট, একটু ওয়েট করুন। চাচা, এই ধরেন 500 টাকা। 500 টাকা? আপনার চশমা আর ছড়িটা নিব। 10 মিনিটের মধ্যে আমি দিয়ে দিব। আচ্ছা, নেন মা, নেন। বাবারা, আল্লাহর রাস্তা কিছু। এবার চুপচাপ অন্ধ ফকিরের মতো দাঁড়িয়ে থাকুন। দেখুন ছেলেরা তাকায় কিনা। আরে শালা, আজব কাহিনী। আফ্রিকান ফকির এই দেশে? আরে সারা জীবন তো আমরাই ভিক্ষা করলাম, আজকা পাইছি বিদেশি ফকির। চল ভিক্ষা দিয়ে আসি। চল ভিক্ষা দিয়াই আর ফকিরের অ্যাসিস্ট্যান্টার একটু কাছে গিয়ে দেখি। চল চল। দাঁড়া,
ভিক্ষাটা দিয়ে নি। দে দোস্ত। এই বেটা 10 টাকা দিস কেন? দেখছিস না বিদেশি ফকির? আরে 50 টাকা দিবি। ও আচ্ছা। হাই বেবি, হাই সুইট সুইট। আরে বাবা, সুইট না রে, সুইট না, ইরানি গোলাপ, বেস্তের হুর। চল একটু ছুঁয়ে দেখি। ইরানি গোলাপ, এসব কি করছেন? ইরানি গোলাপ ছুঁয়ে দেখছি। দেখি দেখি একটু ছুঁয়ে দেখি। ভালো করে বলছেন। কাটা মারতে হবে না, চল। কিরে কানা, তুই আবার এহেনে? একবার না তোরে ভিক্ষা দিয়ে এলাম, অহন আর পারুম না, যা ভাগ। এই মেয়ে দাঁড়াও। কি? সামনে আসো। এই যে তোমাকে এতগুলো গুন্ডার হাত থেকে বাঁচালাম, অন্তত একটা ধন্যবাদ তো পেতে পারি। ধন্যবাদ দিতে পারবো না। আগে ছিলেন কালা নিগ্রো, আর এখন অ্যাড হয়েছে অন্ধ ফকির। ভিক্ষা চাইলে 500,000 দিতে পারি, নেবেন? ভিক্ষে লাগবে না। একটা কথা বলি, আমি কিন্তু তোমার জন্য অন্ধ হয়েছি। তোমার জন্য আমি সব পারি। আমার উপরে যে দুধ খাওয়াইছিলাম, ওই দুধ আমার উপর জীবন কায়রা নিতে সুলতান ভাই। আমি আর বিচার চাই সুলতান ভাই, বিচার চাই। ডাক্তার সাহেব, এইসব কেমনে হইল? গুঁড়ো দুধে মেলামিন মেশানো ছিল, ওই দুধ খেয়েই বাচ্চারা মারা গেছে। দুধের নাম কি? নমুনা দেখেছি, ব্ল্যাক কাউ মিল্ক। ভাই, যুবরাজের আমদানি করা দুধ, যে ব্যবসার কথা আপনারে কইছিল। আমি জানতে চাই এই দুধ ঢাকার বাজারে মার্কেটিং করছে কে? আমার নিষেধ থাকা সত্ত্বেও এই দুধ ঢাকার বাজারে কেমনে আইলো? মারুফ, কিরে বাজনা বন্ধ করলি কেন? নাচানাচি বন্ধ করলি কেন? আসসালামু আলাইকুম বড় ভাই। বড় ভাই আইছে, আমার বড় ভাই। বড় ভাই আইছে।
আরে কি সৌভাগ্য আমার, বড় ভাই আইছে। গরিবের বাড়িতে হাতির পাড়া। বড় ভাই আগে কোন কি খাইবেন? হুইস্কি, ব্র্যান্ডি, ভদকা, জিন কি খাইবেন কোন? আরে বড় ভাই কিছু তো খাইতে হইব, না খেলে চলবে না। বিয়ার খান। এই বড় ভাইয়ের লেগে চিল বিয়ার নিয়ে আয়। কি সৌভাগ্য আমার, বড় ভাই আইছে। এই আয় এই জলদি বিয়ার নিয়ে আয়, জলদি আয়, জলদি আয়। বড় ভাই এই গেল আরেকটা মারেন, আরেকটা মারেন। বড় ভাই মারছে, নিজেগো ব্যাপার। কিন্তু বড় ভাই এই কারণটা তো বুঝলাম না। ব্ল্যাক কাউ দুধ বাজারে ছেড়েছে কে? ব্ল্যাক কাউ দুধ বাজারে ছেড়েছে কে? কথা বল আব্বাস। বড় ভাই আমার ভুল হয়ে গেছে বড় ভাই, আর জীবনে এমন ভুল হইব না বড় ভাই। জীবন থাকলে তো জীবনে ভুল করার সুযোগ পাবি। বড় ভাই আমারে মাফ করে দেন বড় ভাই, আমার আপনি মাফ করে দেন, মাফ করে দেন। ও কাকে মাফ করব? তোকে? তোর মতো পশুকে মাফ করলে স্বয়ং আল্লাহ আমাকে মাফ করবে না আব্বাস। সুলতান ভাইয়ের নিষেধ থাকা সত্ত্বেও তুই কোন সাহসে? বড় ভাই আর জীবনে হইব না, খোদার কসম বড় ভাই। চুপ, একদম চুপ। তোর কারণে, তোর লোভের কারণে এতগুলো বাচ্চা মারা গেল, এতগুলো মায়ের বুক খালি হয়ে গেল। বড় ভাই আর জীবনে হইব না বড় ভাই, আমি লোভে পড়ে কাজটা করে ফেলেছি। ছাড়, জানিস না লোভে পাপ, পাপে মৃত্যু। চল বাইরে চল। আমার ভুল হয়ে গেছে বড় ভাই, আমার আপনি মাফ করে দেন বড় ভাই। আমার ভুল হয়েছে বড় ভাই, মাফ করে দেন বড় ভাই, মাফ করে দেন বড় ভাই। ভাই আমার মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আমার ভুল হয়েছে ভাই। পেপার পড়া বন্ধ করেন, আব্বাস শেষ। কি? কখন? কোথায়? কিভাবে? আজ সন্ধ্যায় নাইট ক্লাবের লিফটের ভিতর। কাজটা করেছে সুলতানের ছোট ভাই মারুফ। এত কাঠখড় পুড়িয়ে যাকে দলে আনলাম তাকে শেষ করে দিল সুলতান? না, সুলতানের সাথে পারা যাবে না যুবরাজ। যুবরাজের ডিকশনারিতে হার বলে কোনো শব্দ নেই হোসেন মোল্লা। জিততে আমাকে হবে, সুলতানের সালতানাত আমাকে দখল করতেই হবে। কিন্তু কিভাবে? কোন কিলার সুলতানকে মারার কন্ট্রাক্ট নিতে রাজি হবে না, আর যদি হয়ও সুলতানের কাছে যাওয়ার আগে মারুফ তাকে শেষ করে দিবে। বিদেশ থেকে কিলার আনতে হবে। বিদেশ থেকে না, লোক ভাড়া করতে হবে অজপাড়াগা থেকে, গ্রামগঞ্জ থেকে, প্রয়োজনে বস্তি থেকে। এমন লোক যার মধ্যে কোনো বোধ শক্তি নেই, টাকার জন্য সে যাকে ইচ্ছা তাকে খুন করতে পারে। আছে, এমন লোক একজনই আছে। গতবার ইলেকশনের সময় আমার হয়ে কাজ করেছিল। নাম কি? হাকিম, কিন্তু লোকে ডাকে হাক্কা। থাকে গফরগাঁও। হাকিম, এত সোয়ালে সোয়ালে কি তেমন করিয়া চিনতে পেরেছো তাহলে? কারো পক্ষলে আকাম কুকাম করলে আমি তাই চেহারা বলি না। কিতা গরম লাগবো কইন? তোমার সঙ্গে একজন কথা বলতে এসেছেন। কেরা? যুবরাজ ভাই। যুবরাজ ভাই?
এলে আবার কেরা? উনি গাড়িতে বসে আছেন, তুমি চলো। ও তাইলে সাহাবের মতো গাড়িতে বইন থাকবো আর আমি তার লগে যে দেখা করবাম, কথা কইবাম, তাইলে কোন নবের ভূত? হাকিম, উনি যুবরাজ ভাই, উনি। আর রাহুন যে যুবরাজ হোক আর মহারাজ হোক, আমার তাতে কি? আমি কারো মাখাতামক খাই না। তাইনের কোনো কাম থাকলে তাইনেরে আমার কাছে আইতে কইন। কারো আন্ডারে চাকরি করবাম না বইলে স্বাধীন পেশা বাইসা নিছি। মানুষ মারি খায়, ডাইল দিয়া ভাত খায়, আইল দিয়া আইটে যায়, বুঝুন? খসরু, যুবরাজ ভাইকে নিয়ে এসো। এই লোক। জি ভাই। সুলতান নামের একটা লোককে খুন করতে হবে। কি যে কোন টেয়া পাইলে সুলতান কেরা? আমার নিজের মায়ের মেরেল তার বাম মেলা টাকা দেওয়ান পড়বো। কত টাকা? অক্ষরে গুইনা 50,000 টাকা দিবেন। আই লাইক ইট। 50,000ই পাবে, কিন্তু গুলি জায়গা মতো লাগবে তো। আচ্ছা যুবরাজ ভাই, ওই যে লোকটা, এই লোকটা কেরা? আমার গাড়ির ড্রাইভার। আপনি গাড়ি চালাতে পারেন তো? অফকোর্স। এটা কি হলো? টেস্ট দিলাম, যা দেখুন যে কপালের মাইজখানে যদি ফুটা না থাকে, স্যাপ দিয়া গন্যা আপনার 500 টাকা দিয়াম। আই লাইক ইট, আই লাইক ইট। এসো। নাইব না। এই তোরা গাড়ি তোট। কি ব্যাপার, আমার গাড়িতে উঠলে কেন? বস, ছোট্ট একটা প্রবলেম আছে। হ্যালো, আরে নামে না কে রে? আরে বেডা নাম অক্ষরে মুন্ডুর মাইতে গুলি করবাম। ক্লিয়ার? বস চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন, শুভ কামে দেরি করে লাভ নাই। আসুন আসুন আসুন।
সিনেমা কেমন দেখলি? আমি কখন কোথায় থাকি পুলিশ জানে না, র্যাব জানে না, অথচ তুই আমার গলফ কোর্টে এসে গলফ কোর্টকে কবরস্থান বানিয়ে দিলি। আই লাইক ইট। যুবরাজ, চামচ দে বেলচার কাম হয় না। যতবার তুই আমারে খরচ করার চেষ্টা করবি ততবার সুলতান তোর এই হাক্কার মতন খরচের খাতায় ফেলায় দেব। এই সুলতান, তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? বাচ্চা পোলাবাঙ্গ সুলতান চ্যালেঞ্জ করে না, শাসন করে। আই লাইক ইট। আমি বাচ্চা না, বাচ্চার বাপ। বোম, শক্তিশালী বোম, জায়গা মতন রাখ। শুধু এইখানে না, চারদিকে ফিট করা আছে। তোরে আগেও কইছি, আমার জীবনের মায়া নাই, আমি মরতে সব সময় প্রস্তুত। কিন্তু তুই মরতে পারবি তো নাকি দিমু একটা রিমোটে হালকা চাপ? দিমু চাপ? না 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 না, টিপ দিস না, টিপ দিস না, টিপ দিস না ভাই। বস, অস্ত্র নামা, নামা। যুবরাজ, একটা উপদেশ শোন, আগুন নিয়ে খেলিস না। নিজের গা আগুন ধরবো, পুইরা মইরা যাবি, কথাটা মনে রাখ। মারো। এই বেঈমান বিশ্বাসঘাতককে জিজ্ঞেস করো কি হয়েছে। নেমো খারাম, বল কি হয়েছে। মারো, আস্তে, ঠান্ডা। কি হয়েছে আমারে খুইলা ক। ভাইয়া, নিজের ঘরে ডাকাতি করেছো, যার ওপর তুমি তোমার জীবনের সবচেয়ে দামি জিনিসের দায়িত্ব দিয়েছো, তারই অপমান করেছো। বেঈমানটা আমাদের রুমকির সাথে প্রেম করে বেড়াচ্ছে। যাকে দিয়েছিলে পাহারা দিতে, সেই আমাদের বোনকে ভালোবাসার পাপ করেছে। ভালোবাসা পাপ নয় ভাইয়া। চুপ! তোর মতো ছেলের রুমকিকে ভালোবাসা পাপ। কেন পাপ হবে? আপনি যদি রত্নাকে ভালোবাসতে পারেন, ভাইয়া যদি ভাবিকে ভালোবাসতে পারে, তাহলে আমি পারবো না কেন? ভালোবাসা কি কোনো আইন, কোনো নিয়ম নীতির ধার ধারে? কোন শৃঙ্খলের শিকল দিয়ে কি ভালোবাসাকে বেঁধে রাখা যায়? যায় না। বন্ধ কর তোর এফএম রেডিও। যখন বন্দুকের নল তোর বুকে কাট করে ধরুম, তখন পারবি ভালোবাসার কথা কইতে। যখন মুখ তোর ইশারা করে ডাকবো, কইতে পারবি আমার বইনের তুই ভালোবাসস? পারবো। রুমকিকে যখন ভালোবাসতে পেরেছি, তখন নিশ্চয়ই পারবো। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া। এক চুল নড়াচড়া করবি না, আমি আইতাছি। ভাবি, এই নে। এটা কি? পয়রা দেখ। এটা তো ইমন রুমকির বিয়ের কার্ড। আমারও এইটা অগ বিয়ার কার্ড। পোলা ভালো, পরীক্ষা নিচ্ছি, 100-তে 200 পাইছে।
কার্ডে তো দিন তারিখ নেই। ওইটা বড় ভাই আপনার দায়িত্ব। এদিকে 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 সব দায়িত্ব কি আমার একার? বোন তো আপনারও নাকি? আমি জানতাম সুলতান, আজ তুই এই পথ দিয়ে তোর বউকে নিয়ে ডাক্তারের কাছে রুটিন চেকআপে যাবি, আর তাই আমি দীর্ঘ সময় তোর আসার অপেক্ষায় থাকতে থাকতে টায়ার্ড। তবুও তোকে ধন্যবাদ, দেরি করে হলেও তুই এসেছিস। আজ তোর কোনো ডায়লগ কাজে আসবে না, তোর লোকজন কিছুই করতে পারবে না। তার আগেই আমার সব দেনা পাওনা করায় গন্ডায় শোধ করে নেব। ভাবি 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 আসসালামু আলাইকুম ভাবি। আপনি অসুস্থ শরীর নিয়ে গাড়ি থেকে নেমে এভাবে দৌড়েলেন কেন? ছি 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 ছি, এটা ঠিক না ভাবি। এই সময় দৌড়াদৌড়ি করা মোটেও ঠিক না, বুঝে শুনে চলতে হয়। বিছানায় চুপচাপ শুয়ে থাকতে হয়। ডাক্তার সাহেব, ভাই ভাবির কি অবস্থা? অপারেশন সাকসেসফুল, ওনারা দুজনে বিপদমুক্ত, কিন্তু বাচ্চাটাকে বাঁচানো গেল না, সরি।
বছর তুমি আমার পেছনে পেছনে ঘুরঘুর করবে আর মাতব্বরি করবে? মাত্র 8 মাস করুক, বাচ্চা হনের পর ওর লগে বছর বড়া খেলাধুলা করুক, কোলে নিয়ে ঘুরুম, পরসাবের খেতা পাল্টায় দেবো, গান গাইয়া ঘুম পাড়ায় দেবো। অনেক বছর পর আল্লাহ আমগো কুল জুড়ে সন্তান দিতেছে। আল্লাহর কাছে আর আমার কোনো কিছু চাওনেন নেই। পিটার, যুবরাজ আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। গর্তের ভিতরে লুকিয়ে আছে যুবরাজ। গর্তের ভিতরে থাক আর বাইরে থাক, পরেরটাই না বাইর করতে হইব। ইয়াস, এই অঙ্ক আমাকে মেলাতেই হবে। আপনারা থামুন, আপনারা থামুন, একজন একজন জিজ্ঞেস করেন। সুলতান ভাইয়ের সর্বশেষ অবস্থা আমরা জানতে চাচ্ছি। মিডিয়ার সামনে আপনারা মুখ খুলছেন না কেন? আসলে আমরা দেশবাসী সুলতান ভাইয়ের বর্তমান অবস্থাটা জানতে চায়। এমন একটা পরিস্থিতিতে মুখ খোলা খুবই টাফ। সুলতান ভাই এখন প্রায় সুস্থ। আপনারা I like it. সুলতান হাফ ডেট আর মারুফ, ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু করেছে কি পিটার? আরে পিটার তো আমার বাপের কাজ করে দিয়েছে। যা আমার বাহিনীর সমস্ত লোক করতে পারেনি, যে কিনা মারুফের সর্বক্ষণের সঙ্গী, সে এত বড় অঙ্ক কষে ফেললো। ও কেন? তাই পিটার, কেন পিটার, কেন তুই আমার এগিয়ে যাওয়ার রাস্তা এত সহজ করে দিলি? জানতে হবে খসরু। ভাই, ময়দান এখন একদম খালি, আমাদের আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সুতরাং আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকার আমাদের আর কোনো দরকার নেই। একদম ঠিক। এখন আপনি একাই অল ইন অল। পুরো শহর আপনার, পুরো দেশ আপনার। এক নেতার এক দেশ, সবুজ শ্যামল বাংলাদেশ। এক নেতার এক দেশ, সবুজ শ্যামল বাংলাদেশ। মোল্লা হোসেন, এই ক্রেডিটটা আমার না, এই ক্রেডিটটা সম্পূর্ণ পিটারের। খসরু, পুরনো আস্তানা যাওয়ার ব্যবস্থা কর আর খুঁজে বের কর পিটারকে। এই মুহূর্তে আমি যুবরাজ ভাই, যুবরাজ ভাই, আমার আপনি বাঁচান যুবরাজ ভাই, আমারে বাঁচান যুবরাজ ভাই। মারুফের ক্যাডাররা আমারে মাইরা ভালাইব যুবরাজ ভাই, আপনি আমারে বাঁচান, আপনি আমার বাপ লাগেন যুবরাজ ভাই। ওট ওট, তোর স্থান ওখানে না পিটার, তোর স্থান আমার বুকে। আয় ভাই। আমি থাকতে শহরের বুকে কেউ তোকে একটা ফুলের টোকাও দিতে পারবে না, আমি আছি না। কিন্তু পিটার, হঠাৎ এমন কি হলো যে তুই মারুফকে করলি? ভাই, আপনার মতো ছাতা পাইনি বইলা এতদিন ঘটনা ঘটাইনি। বছরের পর বছর ওরা আমারে খাটায় নিছে, বিনিময়ে কিছুই পাইনি। ব্যাংকে একটা টাকাও নাই, কাম করি আমি আর মাল কামায় ওরা। এত বয়স হয়েছে, বিয়া শাদী সংসার কিচ্ছুই করতে পারি নাই। ভাই, ওখান থেকে আপনি আমার মুরব্বী, আমার দায় দায়িত্ব আপনি নেন, বিনিময়ে আমি সব কাম কইরা দিব। নিলাম, তোর সব দায় দায়িত্ব আমি নিলাম,
তোকে আমি এই শহরের ছোটখাটো রাজা বানিয়ে দেব। খাঁটি ঘিয়ের ভিতর 5 আঙ্গুল চুবিয়ে খাবি। কি খুশি? খুশি ভাই, বহুত খুশি। ভাই একটা কথা, সুলতান তো পঙ্গু হয়ে হাসপাতালে শুয়ে রইছে, মারুপও শেষ। শহর তো এখন আমগো দখলে। সুলতানের টুপি আপনার মাথায়, জুতা আপনার পায়ে, কিন্তু সুলতানের চালুর আওয়াজ এখনো আমরা চালু করতে পারি নাই। কি আওয়াজ? সুলতান নিজের শত্রু খতমের পর সব সময় তার কবরে ফুলের তোড়া নিয়ে যাইতো, ফুল দিয়া তারে শেষ বিদায় জানাইতো। গুড, আই লাইক ইট। তাহলে তো মারুফের কবরে ফুল আমাকেই নিয়ে যেতে হয়। ভাই ওই যে কবরস্থান। এই নেন ফুলের তোড়া। পুরান রাজারে বিদায় দিয়া নতুন সম্রাট হিসেবে নিজেরও ঘোষণা দেন। সারা জীবন মানুষের জন্য অঙ্ক কষে নিজেই পিটারের অঙ্কে ফেসে গেলি মারুফ। আই লাইক ইট। তোর পর আমার অঙ্কে ধরা খাবে তোর বড় ভাই সুলতান। তোদের শেষ করে শহরের বুকে নতুন সম্রাট হব আমি, আর পিটার হবে আমার সেনাপতি। আহা, সমস্ত প্ল্যানিংই বলে ফেললাম, কিন্তু তোর কিছুই করার নেই। তুই বেঁচে থাকলি দেখতে মারুফ। তোর বড় ভাই ট্রেডিশন আমি বজায় রেখেছি। দুঃখজনক, ব্যাপারটা দুঃখজনক, স্যাড। শত্রুর কবরে ফুল দেব আজ থেকে আমি। আজ থেকে আই এম দ্য কিং অফ দ্য ক্যাপিটাল, আই এম দ্য কিং অফ দ্য টাউন। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। কে বললো? কে বললো কথাটা? কে বললো? মনে তো হলো কবরের ভিতর থেকে আওয়াজ আসছে। শালা কি মরে ভূত হয়ে কথা বলে নাকি? মৃত মানুষ আবার কথা বলে নাকি? তুই বেঁচে আছিস কিভাবে? অঙ্ক। সাপকে গর্ত থেকে বের করার জন্য সাপুরে যেমন পোষা সাপ ছেড়ে দেয়, তেমনি তোর জন্য পিটারকে দিয়ে নাটক করিয়েছি আমি। তোকে আমার হাতের মুঠোয় পাবার জন্য সাজানো কবরস্থান বানিয়ে তোকে আমার ফাঁদে ফেলেছি। স্প্রিং এর ছুরি ব্যবহার করছি, সারাদিন পার দিলেও শরীরে ঢুকবো না। আর রক্ত যে দেখছো টেলিভিশনে, ওইটা রক্ত না, রংপুরের ভাষায় কয় অং, শালা মফিজ। এত বোকা তুই! তুই কি করে ভাবলি পিটার আমাকে মেরে ফেলেছে? আরে এই শহরে এমন কেউ পয়দা হয় নাই যে মারুফের গায়ে আঁচড় দেয়। কি অঙ্ক বুঝিস? অঙ্ক তুই করতে থাক মারুফ, অঙ্ক করতে থাক, কিন্তু তোর ব্ল্যাকবোর্ডের সমস্ত অঙ্ক আজ আমি ডাস্টার দিয়ে মুছে ফেলবো। প্রতিহিংসার নেশায় তোর চোখ কান সব বন্ধ হয়ে গেছে যুবরাজ। আমার চোখের দিকে তাকা, তাকিয়ে দেখ, উপর থেকে নেমে আসছে তোর যমদূত।
মুভ মুভ সেন্ট্রি হ্যান্ডকাপ লাগাও। সুলতান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ 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 সুলতান ভাই। আরে থামেন আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। আমি কিন্তু মামলায় খালাস পাই নাই, জামিনে ছাড়া পাইছি। মামলার রায় আমার কি সাজা হইব সেটা আমি জানি না। আমি কখনো অন্যায়ের প্রশ্রয় দেই নাই। আমি জীবন বড় অন্যায়ের প্রতিবাদ করছি, আর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া বারবার জেলে ঢুকছি। তবে এবার জেল জীবনে আমার একটা শিক্ষা দিচ্ছে। সেই শিক্ষাটা হলো আইন কখনো নিজের হাতে তুলে নেন না, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন। এই চলো।